নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু ইংরেজির মে মাস। এই বৈশাখ মাস সাধারণত মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই মঙ্গল এবং শুক্রের প্রভাব কিছু না কিছু এই মে মাসে পড়তে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরে আমি চলে আসছি, দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথমে রয়েছে চিত্রা নক্ষত্র, তারপরে সাথী এবং বিশাখা নক্ষত্র। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই তুলা রাশিতেই কিন্তু শনিদেব তুঙ্গস্থ হয় এবং রবি আপনাদের রাশিতে নিচস্থ হয়। প্রথমেই কিন্তু চিত্রা নক্ষত্রটি রয়েছে, যেটি তুলা রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন, এর দেবতা হচ্ছে বিশ্বকর্মা, এবং এই নক্ষত্রটি সমৃদ্ধির নক্ষত্র, এবং যেহেতু এর অধিপতি গ্রহ মঙ্গল তাই তামসিক গুণসম্পন্ন। এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই মে 2026-এ দেখুন কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বজায় থাকবে। 14ই মের পর নতুন কোনো কাজের সুযোগ আপনাদের আসতে পারে, যা হাতছাড়া করা ঠিক হবে না। নিজের অফিসে মতামত প্রকাশ করার সময় আপনাকে সংযত থাকতে হবে, এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি ও লাভজনক কিন্তু হবে। তবে শেয়ার ব্যবসায় লাভ কিন্তু রয়েছে। কোনো আইনি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে। অর্থনৈতিক দিক থেকে মাসটি আপনাদের ভালো হবে। বেতন বৃদ্ধি, পুরনো বিনিয়োগ থেকে লাভের সুযোগ কিন্তু রয়েছে। এবং তবে পৈতৃক সম্পত্তি নিয়ে সামান্য মতান্তর বা বিবাদ কিন্তু দেখা দিতে পারে। বড় কোনো সম্পত্তি বা যানবাহন কেনার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু এই মাসে করতে হবে। দাম্পত্য জীবন মধুর সম্পর্ক বজায় থাকবে। সঙ্গীর সহিত ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। বিবাহের ক্ষেত্রে বাধা থাকলেও নতুনভাবে প্রেমে জড়ানোর সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। এই মাসে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। ধৈর্য ধরে চললে আপনার কিন্তু এই মাসে ভালো ফল কিন্তু উঠে আসবে। এবং যারা সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত শুভ, এবং পুরনো রোগ বা হজমের সমস্যা এইগুলো কিন্তু দেখা দিতে পারে। এরপরেই রয়েছে সাথী নক্ষত্র, যেটি বিশেষ করে 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত এই তুলা রাশিতে বিস্তৃত। এবং এই সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম হয়ে থাকে, বা সাথী নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে রাহু, এবং এর দেবতা হচ্ছে পবনদেব। এটাও কিন্তু এই নক্ষত্রটি তামসিক গুণসম্পন্ন, কৃষ্ণবর্ণ, বায়ুপ্রধান। এবং এই মে 2026-এ সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিশেষ সৌভাগ্য এবং অগ্রগতির সংকেত কিন্তু এনে দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ আগের চেয়ে খুবই ভালো হবে, এবং 14ই মের পর থেকে সাফল্যের যোগ এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের জন্য একটা স্থিতিশীলতা
এবং বিদেশে যারা ব্যবসা করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা কিন্তু বড় অঙ্কে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। নতুন বিনিয়োগে মাসের শেষের দিকে কিন্তু শুভ হবে। অর্থনৈতিক পুরো মাত্রায় আপনারা কিন্তু এই মাসে সাপোর্ট পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আটকে থাকা কাজে আপনি গতি কিন্তু আসবে এবং অর্থ আপনাদের যেগুলো আটকে ছিল সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। বিলাসিতার জন্য আপনার আর্থিক ব্যয় ও যারা যানবাহন ক্রয় করতে চান তাদের ক্ষেত্রে এই মাসটি শুভ হবে। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, সঙ্গীর সহিত ভ্রমণের যোগ, তবে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে এবং পুরনো প্রেমে মতান্তর কিন্তু ঘটার সম্ভাবনা। এই পেট গরম বা হজমের সমস্যায় এই মাসে কিন্তু আপনাদের ভোগাতে পারে। এরপরে রয়েছে বিশাখা নক্ষত্র, যেটি বিশেষ করে সত্য গুণ সম্পন্ন এবং এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, স্বর্ণাভ বিশিষ্ট, অগ্নিকারক। এই নক্ষত্রটি সাধারণত তলপেট, মূত্রাশয়, যৌনাঙ্গকে নির্দেশ করে এবং এই নক্ষত্রটি ঠিক তুলা রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই মে 2026-এ বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত উচ্চ আকাঙ্ক্ষা হয়ে থাকেন। এই মাসে দীর্ঘদিনের কোনো লক্ষ্য আপনার পূরণ হতে পারে। বিশেষ করে যারা শিক্ষকতা করছেন, আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তাদের পদোন্নতির সম্ভাবনা। ছাত্র ছাত্রীদের জন্য এই সময়টি অতি শুভ। উচ্চশিক্ষার জন্য বিদেশে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও কিন্তু আসতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার আয় বৃদ্ধি ঘটবে, সঞ্চয় কিছু না কিছু হবেই এবং লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং যারা সম্পত্তি জমি কেনার জন্য বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি উপযুক্ত হবে। তবে 10ই মের পরে ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফা লাভ ঘটবে এবং পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভও ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং যারা নির্বাচনে নড়ছেন তাদের জয়লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। একে অপরের প্রতি বিশ্বাস এবং সঙ্গীর পূর্ণ সমর্থন আপনার উপর থাকবে। প্রেমে মতান্তর ঘটবে। তবে এই মাসে আপনাকে লিভারের সমস্যা এবং পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ কিন্তু প্রদান করতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক সপ্তম ভাবটি হচ্ছে মেষ রাশি, যেটি বৈশাখ মাস নির্দেশ করে এবং এর অধিপতি গ্রহই হচ্ছে বিশেষ করে মঙ্গল। এবং দেখুন এর ঠিক আপনাদের রাশির সপ্তমে রবি বুধ, যেটি বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং এখানে মের 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ, ভাগ্যের উন্নতি 15 তারিখ পর্যন্ত বুধও কিন্তু ঘটাতে পারে এবং শুক্র আপনাদের রাশিপতি নিজের ঘরে অষ্টমভাবে অবস্থান করলেও শুভ ফল প্রদান করে থাকে। তারপরে ভাগ্যভাবে প্রবেশ করবে। যে ভাগ্যভাবে প্রবেশ করবে, বৃহস্পতি আগে থেকেই ভাগ্যভাবে অবস্থান করছিল, শুক্রের সঙ্গে সংযোগে একটি যোগ সৃষ্টি করবে, যা আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু থাকছেই। এবং মঙ্গলও ঠিক আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি বা অর্থপতি, সেও কিন্তু সপ্তমভাবে কিন্তু ঠিক 11ই মের পর প্রবেশ করবে এবং রবি বুধ অষ্টমভাবে প্রবেশ করবে লাভপতি গ্রহ। ওই সময় কিন্তু রবির মাধ্যমে আপনার আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে মঙ্গল আপনাদের ঠিক কর্মজীবনে বা ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব এই মাসে ফেলবেই। মাসের প্রথমের দিকে যেহেতু মঙ্গল শনির সঙ্গে অবস্থান করবে, তাই 10ই মে পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ প্রভাব আনবে। তবে আপনাকে কঠোর পরিশ্রমের করেই এই সফলতাটাকে নিয়ে আসতে হবে। তবে উচ্চপদস্থ কর্মকর্তার আপনি কিছু না কিছু প্রশংসা কিন্তু কুড়াবেন, কারণ আপনার কঠোর পরিশ্রমের কারণে, যা আপনাকে নতুন পদের দায়িত্ব পেতে কিন্তু সাহায্য করবে এই উচ্চপদস্থ কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্যে আপনাকে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। তবে ধৈর্যের সাথে যারা কাজকর্ম করেন তারা কিন্তু
ভালো লাভবান কিন্তু এই মাসে হতে পারবেন, কারণ হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজটা করলেই তার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। তবে 11ই মে থেকে 15ই মে এই সময়টা বিশেষ করে দাম্পত্য জীবনের কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে। এই সময় যতটা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ ঠিক 11ই মে যখনই মঙ্গল প্রবেশ করবে রবি বুধের সঙ্গে এই জায়গায় অবস্থান করবে। রবি অগ্নিকারক গ্রহ, মঙ্গল অগ্নিকারক গ্রহ, অগ্নি রাশিতে আসীন এবং দুজনেই সপ্তমভাবে কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু ইগো প্রবলেম এবং জেদ এইগুলোর জন্য মানে নানা রকম অশান্তি সৃষ্টি করে। সেই কারণে 11 থেকে 15ই মে এই সময়টা অতি অবশ্যই দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে, তাই নিয়ে কথাবার্তার জায়গাটাকে আপনাকে সংযুক্ত হয়ে চলতে হবে স্বামী স্ত্রীকে। আর্থিক অবস্থা ভালো হবে, তবে 16ই মের পর আপনাদের আয়ের উৎস নতুনভাবে তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু চলাফেরার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন এই মাসে কিন্তু করতে হবে। এবং এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে যার যখনই 11ই মে যখন প্রবেশ করবে মঙ্গল আপনার ঠিক মেষ রাশিতে, এবং জন্মকালীন তুলা রাশির জাতক জাতিকাদের যার মঙ্গল তুলা রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা নিচস্থ অবস্থায় কর্ক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে যখনই 11ই মের পর থেকে অতি শুভ ফলগুলো আনবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সবথেকে স্বর্ণালী সময় হবে বা গোল্ডেন পিরিয়ড ব্যবসায়ীদের ক্ষেত্রে হবে। যার রয়েছে বিশেষ করে যার মঙ্গল নিচস্থ অবস্থায় থাকলো, যখন নিচস্থ মঙ্গলের পর মঙ্গল দৃষ্টি দেবে এবং বা যার রাশিভাবেই রয়েছে আপনাদের বা যার অর্থভাবে নিজের গৃহে রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যবসায়িক সাফল্য কিন্তু অতি অবশ্যই গোল্ডেন পিরিয়ড হতে পারে। ব্যবসা খুব তোখর চলবে এবং অর্থনৈতিক সাপোর্টও কিন্তু পুরো মাত্রায় আসবে এবং আপনার আত্মবিশ্বাস সাহসকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে দেখুন আপনাদের রাশিপতি যিনি, তিনি হচ্ছেন জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে সেই শুক্র, অষ্টমভাবে বিশ্বরাশিতে অবস্থান শুভ ফল কিন্তু নিয়ে আসে। তবে হঠাৎ কোনো অর্থ থেকে মানে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি আপনার ঘটবে। তবে দীর্ঘদিনের আটকে থাকা পাওনা অর্থ আপনি কিন্তু ফেরত পেতে পারেন। চাকুরিজীবীদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এই শুক্র, এবং বিশেষ করে অফিসে প্রভাব প্রতিপত্তি আপনার ঘটাবেই। যারা অফিসে চাকরি করেন বা পদোন্নতির যোগ্য কিন্তু নিয়ে আসবে। আপনার মধ্যে কিন্তু যোগাযোগ দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে দেবে, এবং যারা বিশেষ করে সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের শুভ সময়, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা এবং আশাতীত লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, সব কাজকর্মে দেখবেন আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে। কারণ আপনাদের রাশি ভাবের অধিপতি গ্রহ যখন বৃহস্পতির সঙ্গে দুজনে নৈসর্গিক শুভকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে 14ই মে, ঠিক বৃহস্পতিরও দৃষ্টি তো আমাদের রাশি ভাবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যা আপনাদের ক্ষেত্রে সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং প্রেমের ক্ষেত্রে রোমান্স এবং জীবনে নতুন কোনো প্রেমের সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার মোক্ষম সময়, এবং স্বাস্থ্য আপনাদের ভালো কিন্তু চলবে। এই ভাগ্যপতি আপনাদের হচ্ছে বুধ। এই শুক্র যার জন্মকালীন যদি দেখেন যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা বিশ্ব রাশিতে অবস্থান করছে, তার দেখবেন 14ই মে পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সব থেকে বিশেষ করে অর্থনৈতিক বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, বা সে লটারি হোক, ফাটকা হোক, বিমা হোক বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হোক, শেয়ার থেকে হোক, যেখানে বা পৈতৃক সম্পত্তি থেকেই হোক, যে কোনো জায়গা থেকে দেখবেন তার অর্থনৈতিক সাপোর্ট কিন্তু সে পাবে। তবে জন্মকালীন শুক্রকে শুভ বলবান থাকতে হবে। এবং 14ই মের পর যার জন্মকালীন তুলারাশি জাতক জাতিকাদের ঠিক ভাগ্যভাবে মিথুন রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে 14ই মের পরে দেখবেন পুরো মাত্রায় ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, এবং ঘুরে যাবার সম্ভাবনা এই মাসেও কিন্তু থাকছে। বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ, এই যে যোগটি সৃষ্টি হবে, এই যোগেও কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে ফেলবে। এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের বুধ, সেই বুধ
প্রথমে কিন্তু সপ্তমভাবে তুঙ্গস্থ গ্রহের সঙ্গে অবস্থান করবে, অষ্টমভাবে প্রবেশ করবে, যা বিশেষ করে চাকুরিজীবীদের জন্য মাসটি আপনাদের খুব শুভ হবে। কর্মক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক প্রয়োগের ফলে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, যোগাযোগ, যারা নেটওয়ার্কিং মাধ্যমে নতুন কোনো সুযোগ বা আর্থিক লাভের সুযোগ কিন্তু বাড়াবেই। সবথেকে ছাত্রছাত্রীদের ভালো সময় এই বর্তমান সময়, এবং সৃজনশীল কাজকর্মে যারা যুক্ত ব্যক্তিদেরও শুভ সময়, এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই, এবং আয়ের উৎস নানাভাবে কিন্তু তৈরি হবে। হঠাৎ ভাগ্যের উন্নতি, পারিবারিক জীবনে আনন্দ প্রদান কিন্তু এই বুধও কিন্তু ভাগ্যবতী হিসেবে করবে। এবং জন্মকালীন যার বুধ দেখবেন বিশেষ করে তুলা রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার বুধ মেষ রাশিতে অবস্থান করছিল, ঠিক 15ই মে পর্যন্ত তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। এবং যার বুধ ঠিক বিশ্বরাশিতে অবস্থান করছিল, তুলা রাশি জাতক জাতিকার, বা অর্থভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, ঠিক 14ই মের পর থেকে 29শে মে পর্যন্ত তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে আমি বারবার একটা কথাই বলি, দেখুন এই যে যোগগুলো ভালো রয়েছে, কিন্তু তাছাড়াও দেখুন শনিদেব আপনাদের ষষ্ঠভাবে বসলেও শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, এবং মঙ্গলযুক্ত দুটি গ্রহই কিন্তু আলাদা এবং বিধর্মী। একজন সৃষ্টিজ্ঞাপকের কাজ করছে, একজন ধ্বংসজ্ঞাপকের কাজ করছে। এবং তাছাড়া পূর্ণ কালসর্প যোগ কিন্তু রয়েছে বেশ কিছুদিন ধরে, যা এইগুলোই কিন্তু অশুভ প্রভাব কিছু না কিছু নিয়ে আসবে। এবং জন্মকালীন যদি গ্রহগুলো যদি শুভ থাকে, তাহলে এই মাসে আপনাদের বোনাস হিসাবে ভালো প্রফিটেবল জায়গা কিন্তু পেতে কিন্তু আপনাদের বাধ্য। তবে আমি বারবার একটা কথাই বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ এটি কলিযুগ। কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং রাহুর নেচারটা ঠিক শনিদেবের মতো। এবং 4টি যুগধর্ম রয়েছে, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র যদি জীবেরা না করে, জীব সেই মতো জায়গায় কিন্তু যেতে পারবে না। সেই কারণে এখন থেকে দিনান্তে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। এবং দিন রাত্রে এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়িত্ববোধ নেই। তাই দেখবেন যার জন্মকালীন দ্বিতীয়ভাবে যার শনিদেব অবস্থান করে, দেখবেন তার সাংসারিক সমস্যা কিছু না কিছু দেয়, আর্থিক সমস্যা কিছু না কিছু দেয়। সেই কারণে এই গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করুন, হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে আলোচনা করুন, আপনার জীবনটা কিন্তু বদলে যাবে। আজকে সঙ্গে সঙ্গে কোনো জিনিস পাওয়া যায় না, তবে আপনারা করুন, আপনার ভাগ্য এবং জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।